হওয়া সমস্ত ওবিসি তালিকা বাতিল। আরো একবার জানাবো আপনাদের, 2010 সালের পর যে সমস্ত ওবিসি তালিকা তৈরি হয়েছিল সেই সমস্ত তালিকা বাতিল। ওয়েলকাম এভরিওয়ান, এএনএম জিএনএম 2024 জেনপাস ইউজি 2024 সংক্রান্ত আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মুহূর্তে তোমরা যারা যারা জেনপাস ইউজি 2024 পাশাপাশি এএনএম জিএনএম 2024 এন্ট্রান্স এক্সাম নার্সিং এন্ট্রান্স এক্সাম ক্যান্ডিডেট রয়েছে, নার্সিং পরীক্ষা কি বাতিল হতে চলেছে? 2024 সালের নার্সিং পরীক্ষা কি বাতিল হতে চলেছে? এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং অথেন্টিক আপডেট শেয়ার করবো, পাশাপাশি ঘটি বেকানো হবে। তো তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো, ঠিক আছে? এবং যারা যারা গভর্নমেন্ট কলেজ পেতে চাইছো এখনই সাবস্ক্রাইব করো। এবং এবছরও আমি তোমাদের সাথে রয়েছি বিগত বছরগুলোর মতোই, ঠিক আছে? 2021, 22, 23 এর মতো 2024 একদম ফুল এনার্জি নিয়ে আমি তোমাদের সাথে রয়েছি। একদম জেনপাস ইউজি, বিএসসি নার্সিং, প্যারামেডিক্যাল, বিএইচএ, এএনএম জিএনএম, গভর্নমেন্ট কলেজ, প্রাইভেট কলেজ সমস্ত, ঠিক আছে? কাউন্সিলিং, পাশাপাশি আমাদের চ্যানেলে কিন্তু প্রচুর ভিডিও আপলোড করা আছে। এএনএম জিএনএম এর আলাদা প্লেলিস্ট রয়েছে, জেনপাসের প্লেলিস্ট রয়েছে, বায়োলজির সেপারেট প্লেলিস্ট রয়েছে, যেগুলো তোমরা বিপুল পরিমাণে পছন্দ করেছো, ঠিক আছে? তো যারা যারা নার্সিং এন্ট্রান্স এক্সাম ক্যান্ডিডেট রয়েছে 2021 সাল, ঠিক আছে, নার্সিং এর ভিডিও বানানোর ট্রেন্ড সেটা তো আমি শুরু করেছি, তারপরে সব এক এক করে নানা রকম কপি করেছে, ঠিক আছে? এবং এই যে ব্যাকগ্রাউন্ড ভিডিও শুরুতে যে ব্যাকগ্রাউন্ড লাগানো, সেই ট্রেন্ডটাও আমি ব্যবহার করতাম আগে। যখন ধরো আমি, তোমরা প্লে লিস্টে গেলে আমার ভিডিওগুলো দেখতে পারবে, এনএম জেনএম এর ধরো কাটা ভিডিও বানালাম, বা কাউন্সিলিং ভিডিও বানালাম, বা জেনপাসের কাউন্সিলিং ভিডিও বানালাম, শুরুতে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতাম। এখন আমি দিই না, এগুলো এখন সেই ট্রেন্ড এখন অন্যরা ইউজ করে। তো যাই হোক, প্রতি বছরের মতো এই বছরও আমি তোমাদের সাথে রয়েছি, একদম অথেন্টিক আপডেট শেয়ার করবো। সেই জন্য বলছি এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। সরাসরি আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারবে। ডেসক্রিপশনে দেখো টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া রয়েছে, সেটাতে ক্লিক করে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। তো এই মুহূর্তে কিন্তু নানা দিক থেকে নানা রকম ভিডিও দেখে তোমরা বিভ্রান্ত হয়ে পড়ছো। আচ্ছা, প্রথমে আমি যেটা ক্লিয়ার করতে চাই যে নার্সিং পরীক্ষা কি বাতিল হতে চলেছে? ইতিমধ্যে কিন্তু দুটো গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে এবং খুব সামনে, অর্থাৎ 7 দিন পরে একটা পরীক্ষা রয়েছে, যেটা হচ্ছে জেনপাস ইউজি পরীক্ষা 30শে জুন, এবং তার কিছুদিন পরে 14ই জুলাই এএনএম জিএনএম নার্সিং এন্ট্রান্স এক্সাম পরীক্ষা রয়েছে, ঠিক আছে? তো স্বাভাবিকভাবে স্টুডেন্টসরা এই মুহূর্তে কিন্তু টান উত্তেজনা, এতদিনের প্রিপারেশন, এরই মাঝে কিন্তু নানা রকম কনফিউশন দেখা যাচ্ছে। প্রশ্ন ফাঁসের গুজব ভিডিও যেমন তোমরা দেখতে পাচ্ছ, পাশাপাশি তোমাদের মনে একটা কনফিউশন রয়েছে যে নার্সিং পরীক্ষা কি বাতিল হবে? সে 30শে জুন জেনপাস ইউজি পরীক্ষা হবে তো, 14ই জুলাই এএনএম জিএনএম এর পরীক্ষা হবে তো। এবং ঠিক এমনটা কিন্তু তোমাদের যখন ফর্ম ফিল আপের আগে এরকম হচ্ছিল যে কবে ফর্ম ফিল আপ হবে, তখন আমি অন্য টপিকে ব্যস্ত ছিলাম। কিন্তু এবার কিন্তু আর ছেড়ে কথা বলা হবে না, ঠিক আছে? এবার সবার ঘটি বেঁকানো হবে। তো যাই হোক, তো একদম অথেন্টিক তথ্য শেয়ার করছি। দেখো, প্রথমেই তোমাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, পরীক্ষা পোস্টপোন হবে না। এই মতো অবস্থায় অনেকগুলো পরীক্ষা হয়ে গেছে, নিট পরীক্ষা হয়ে গেছে, WBJEE পরীক্ষা হয়ে গেছে, WBJEE রেজাল্টও বেরিয়ে গেছে, কাউন্সিলিংও শুরু হবে, জেনপাস ইউজি পরীক্ষা সামনে রয়েছে, সেটা হবে। জেনপাস ইউজি পরীক্ষা ঠিক টাইমেই হবে। তোমরা ইতিমধ্যে কিন্তু অ্যাডমিট কার্ডও পেয়ে গেছো জেনপাস। পাশাপাশি আমি ডিটেলসে বলছি। দেখো, ঘটনার সূত্রপাত কোথায়? ঘটনার সূত্রপাত হচ্ছে ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে। পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্ট একটা রায় দেয় যে 10 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করা হলো, এবং 2010-এর পরে যে লিস্ট ছিল ওবিসি লিস্ট, সেই নিয়ম মেনে, অর্থাৎ যে সার্টিফিকেট গুলো 2010-এর আগে পর্যন্ত হয়েছে বা 2010 পর্যন্ত হয়েছে সেগুলো ভ্যালিড, 2010-এর পর যে সার্টিফিকেট গুলো হয়েছে সেগুলো ভ্যালিড নয়, বা 2010-এর পর যে সার্টিফিকেট গুলো রয়েছে সেগুলোর নাম যদি 2010-এর সালের লিস্টে থাকে তাও সেগুলো ভ্যালিড। তো স্বাভাবিকভাবে আমাদের রাজ্য সরকার কিন্তু সেটি মানবে না, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগে সেটি জানিয়ে দিয়েছিল যে সুপ্রিম কোর্টে যাওয়া হবে। এই রায় মুখ্যমন্ত্রী কখনোই মানে না, ঠিক আছে? এবং স্বাভাবিকভাবে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু সুপ্রিম কোর্টে এই মুহূর্তে যাওয়া হয়েছে, লেটেস্ট আপডেটও দিব আমি। এবং সাময়িকভাবে একটা ডিসিশন নেওয়া হয় যে সব রকম চাকরির পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করে দেওয়া হলো। কারণ স্বাভাবিকভাবে কলকাতা হাইকোর্টের একটা রায় রয়েছে, সেটাকে তো অমান্য করা যায় না যতক্ষণ না সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কোনো স্টে আনা যাচ্ছে। তো নতুন কোনো বিজ্ঞপ্তি দেওয়া সম্ভব না। কিন্তু ওই রায়ে কিন্তু বলা ছিল যে পরীক্ষা ইতিমধ্যে চলছে, যে চাকরির পরীক্ষাগুলো চলছে বা যার ফর্ম ফিল আপ হয়ে গেছে তার উপর কোনো এফেক্ট পড়বে না। সে নিয়ম মেনে এএনএম জিএনএম জেনপাস ইউজি এগুলোর উপর কোনো এফেক্ট পড়বে না। এবং পাশাপাশি আরেকটি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, অ্যাডমিশন আর জব দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। এই যে জেনপাস তোমরা পরীক্ষা কেন দিচ্ছ, এটা বিএসসি নার্সিং বলো, প্যারামেডিক্যাল বলো, বিএইচএ বলো, এন্ট্রান্স এক্সাম, সেই কোর্সে ভর্তি হওয়ার একটা এন্ট্রান্স, এটা কোনো চাকরির পরীক্ষা নয়। পাশাপাশি এএনএম জিএনএম তোমরা কেন দিচ্ছ? এএনএম জিএনএম হচ্ছে রাজ্য সরকারের বিভিন্ন গভর্নমেন্ট কলেজ বা প্রাইভেট কলেজে তুমি জিএনএম করতে চাও বা এএনএম করতে চাও, সেটার ভর্তির পরীক্ষা। এটা হচ্ছে এন্ট্রান্স পরীক্ষা। এন্ট্রান্স পরীক্ষার জবের পরীক্ষার মধ্যে ডিফারেন্স রয়েছে। ভর্তি প্রক্রিয়া আটকে থাকতে পারে না। রাজ্য সরকার যদি এই মুহূর্তে সুপ্রিম কোর্টে নাও যায়, তাও তোমাদের ভর্তি পরীক্ষা কিন্তু আটকে থাকবে না। বুঝতে পারছো? একদম পরিষ্কার ক্লিয়ার কাট কথা বলছি।
কোন রকমে তোমরা ভুয়া ভিডিও দেখে বিভ্রান্ত হবে না। তোমাদের পরীক্ষা যথারীতি হবে। 30শে জুন জেনপাসের পরীক্ষা হবে এবং 14ই জুলাই কিন্তু এএনএম জেএনএম এর এন্ট্রান্স পরীক্ষা হবে, ঠিক আছে। অর্থাৎ রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছে এই মুহূর্তে আমি জানাচ্ছি, কিন্তু না গেলেও কিন্তু তোমাদের পরীক্ষার উপর কোনো এফেক্ট পড়তো না, ঠিক আছে। যথারীতি তোমরা যারা ওবিসি এ ক্যান্ডিডেট রয়েছে, ওবিসি বি ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের রিজার্ভেশন বহাল থাকছে। পাশাপাশি এই মুহূর্তে কিন্তু ইতিমধ্যে সুপ্রিম কোর্টে রাজ্য আবেদন করে ফেলেছে ওবিসি রায় নিয়ে। এসসিতে রাজ্য 2010 সালের পরে তৈরি হওয়া রাজ্যের ওবিসি তালিকা বাতিল সংক্রান্ত কলকাতা হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করলো রাজ্য সরকার। অর্থাৎ যেটা রাজ্য সরকারের পক্ষ থেকে প্রথম দিকেই যেটা বলা হচ্ছিল, এই রায় তারা কোনোভাবে মেনে নেবে না। মুখ্যমন্ত্রী বারবার জোর দিয়ে বলেছিল ওবিসি বাতিল মানবে না, ঠিক আছে। সে মতো অবস্থায় রাজ্য সরকার বলেছিল সুপ্রিম কোর্টে অ্যাপিল করবে। তো রাজ্য সরকার কিন্তু সুপ্রিম কোর্টে আবেদন করেছে। রাজ্যের আবেদনে কলকাতা হাইকোর্টের রায়কে অবৈধ বলে দাবি করা হয়েছে, ঠিক আছে। কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে যে 10 লক্ষ ওবিসি বাতিল করা হলো, সেটাকে কিন্তু রাজ্য অবৈধ বলেছে, ঠিক আছে। প্রসঙ্গত এই রায়ের জেরে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের বহু নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখতে বাধ্য হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্বাভাবিকভাবে চাকরির পরীক্ষাতে কিন্তু এটার একটা এফেক্ট পড়বে, কারণ রিজার্ভেশনের ব্যাপার থাকে। তো সাময়িকভাবে নতুন করে কোনো নোটিফিকেশনও কিন্তু দিতে পারছে না। সেই কারণে সেটা অনেক আগে গভর্নমেন্ট পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে এই মুহূর্তে যতক্ষণ না পর্যন্ত সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কোনো স্টে আনা যাচ্ছে, ততক্ষণ কিন্তু মানে এই সাময়িকভাবে চাকরি পরীক্ষাগুলো স্থগিত থাকবে, ঠিক আছে। কিন্তু এর অ্যাডমিশনের উপর কিন্তু কোনো প্রভাব পড়বে না। আগামী সপ্তাহে মামলাটির শুনানির সম্ভাবনা দেশের শীর্ষ আদালত। আগামী সপ্তাহে কিন্তু সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে, কিন্তু এর সাথে তোমাদের কোনোভাবেই কোনো সম্পর্ক নেই। অথচ তোমাদেরকে বলা হচ্ছে, একটা টেনশনের মধ্যে কিন্তু রাখা হচ্ছিল। একদম টেনশন করবে না, তোমাদের পরীক্ষা যথারীতি হবে। ওবিসি সংরক্ষণের কারণে যারা চাকরি পেয়েছিলেন সেই চাকরি কিন্তু বহাল থাকছে, কিন্তু যে শংসাপত্র দেওয়া হয়েছিল সেই সমস্ত ওবিসি সার্টিফিকেট একেবারে বহাল থাকছে না, তার বাতিল করে দেওয়া হয়েছে। 2010 সালের আগের ঘোষিত ওবিসি শ্রেণীভুক্ত ব্যক্তিদের শংসাপত্র বৈধ। কিভাবে তৈরি করা হবে সেক্ষেত্রে নতুন একটা আইন আনা হয়, যেটাকে 2012 সালের আইন বলা হয়, এবং সেই আইন অনুযায়ী রাজ্য সরকার তার প্রয়োজন মতো ব্যক্তিদের ওবিসি শংসাপত্র দিতে সক্ষম ছিলেন, এবং রাজ্য সরকার সেই গোটা বিষয়টা খতিয়ে দেখে ওবিসি তালিকা বানাতেও সক্ষম ছিল। 2024 সালের প্রিয় এএনএম জেএনএম জেনপাস ইউজি এন্ট্রান্স এক্সাম ক্যান্ডিডেটরা, তোমরা একদম চিন্তা করবে না, তোমাদের পরীক্ষা যথারীতি হবে। এবং একদম আশ্বস্ত থাকো, এবছর একটা গভর্নমেন্ট কলেজ তুমি পাবেই পাবে। এবছর তুমিও বিএইচ এ গভর্নমেন্ট কলেজ পাবে, তুমিও বিএসসি প্যারামেডিক্যাল এর গভর্নমেন্ট কলেজ পাবে, বিএসসি নার্সিং এর গভর্নমেন্ট কলেজ পাবে, জিএনএম এর গভর্নমেন্ট কলেজ পাবে, এএনএম এর গভর্নমেন্ট কলেজ পাবে। এবং দেখো ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপে লিংক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে তাড়াতাড়ি গ্রুপে যুক্ত হয়ে যাও। সেখানে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবে এবং পরবর্তী ভিডিওগুলির জন্য, কারণ এখানে নার্সিং এর সমস্ত অ্যাডমিশন সংক্রান্ত, কাউন্সিলিং সংক্রান্ত, পরীক্ষা সংক্রান্ত সমস্ত যাবতীয় তথ্য তোমরা এখানেই পাবে। সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।